হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে গরমাগরম একটা রেসিপি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে তালের ইয়ামি। চলো তালের ইয়ামিটা কেমন তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। বাজার থেকে একেবারে টাটকা টাটকা তাল নিয়ে চলে এসেছি। তালগুলো একেবারে ব্ল্যাক কালারের, আর ব্ল্যাক কালারের তাল না খুবই টেস্টি হয়। এটা কিন্তু তোমরা একেবারে মাথায় রাখবে, ব্ল্যাক কালারের তালের কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। চলো তালগুলোকে আমি সুন্দর করে একেবারে মাড় বের করে নেব। তার আগে তালের উপরে যে খোসাটা আছে সুন্দর করে ছাড়িয়ে ফেলি। দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে করে তালের খোসাটাকে তুলে নিচ্ছি। সব থেকে কঠিন কাজ হচ্ছে তালের মুখটাকে ছাড়ানো। এখানে ছাড়াতে গিয়ে কিছুটা থেকে গেছিলো, তারপরে হাত দিয়ে আমি ওটাকে ভালো করে একেবারে আস্তে আস্তে করে উপরের ছাল চামড়া সব তুলে নিচ্ছি। তোমরা কি কোনোদিন তালের ইয়ামি খেয়েছো? আজকে কিন্তু আমি বানাতে চলেছি একেবারে তালের ইয়ামি। তালের ইয়ামি দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু খুবই অসাধারণ। এইখানে আমি একবারে তালের ছিলকাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে তালের মধ্যে কোনো রকমই কোনো ছিলকা না থাকে। দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে তালের কালারটাও এসছে। আর তালের কালারটা যত সুন্দর হবে তালের পিঠেটাও কিন্তু খুব সুন্দর হবে, কারণ তালের কালারেই হচ্ছে পিঠের কালারটাই আসবে। দেখো, আর তারপরে ছাড়ানো হয়ে গেছে। আমি এটাকে অল্প পরিমাণে একটু জল দিয়ে প্রথমে চেষ্টা করেছিলাম ঝুড়িতে, তারপরে হয়নি। তারপরে একটু হালকা জল ছড়িয়ে হাতে টিপে টিপে কিন্তু একেবারে মাঠটা বের করে নিয়েছি। তারপরে মাঠটাকে একেবারে নেটের সাহায্যে আমি কিন্তু ছেঁকে নেব। যদি কোনো রোয়া টোয়া থেকে যায় তার জন্য তালের এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, তাহলে পিঠে করতে আর আমার কোনো অসুবিধে হবে না। আমি এই নেটটাকে কিনে নিয়ে এসেছিলাম 25 টাকা দিয়ে। তারপরে এই নেটটাকে দেখো, নেটে আমার অনেক কিছুই কাজ হয়। তারপরে দেখো এখানে ফাইনালি আমি নেটের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর টিপে টিপে একেবারে বের করে দেবো। যেহেতু আমি জল দিইনি, একেবারে শক্ত শক্ত মার, আর এত সুন্দর একটা স্মেল এসেছিলো তোমাদের কি বলবো। মনে হচ্ছে যে না এইটাকেই আমি খেয়ে ফেলি, কিন্তু খেলে তো হবে না, তোমাদের সঙ্গে এই আমি শেয়ার করবো। আশা করবো আজকে এই আমিটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে কিন্তু তোমরা কোনো রকম ময়দা ব্যবহার করবে না। তারপরে পরিমাণ মতো নিয়ে নিয়েছি চিনি। এরপরে গুঁড়ো বাদাম মানে বাদাম কিনে নিয়েছি আমি, একটু থেতু করে নিয়েছিলাম যাতে মানে পুরোটা হয়ে যায়। আর তারপরে নিয়ে নিলাম একটু লবণ। আমি এখানে একটু অন্যরকম লবণ ব্যবহার করছি, এটা সুগার ফ্রি লবণ ছিল। যাদের সুগার আছে বা হাই প্রেশার আছে তাদের জন্য এই লবণটা, তোমরা নর্মাল লবণই ব্যবহার করবে। তারপরে তালের মাড়, তার সঙ্গে নারকেল কুচি দিয়ে দিলাম। ভালো করে কিন্তু তালের মাড় দিয়ে এটা মাখাতে হবে, একটু জল দেবে না, তাহলে কিন্তু পিঠের কোনো টেস্ট আসবে না। এইখানে আমি ভালো করে তালের মাড় দিয়ে কিন্তু চালের গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখাতে হবে, সুন্দর করে না মাখালে কিন্তু পিঠেটা একেবারে ফুলে উঠবে না। তারপরে দেখো কলা পাতাতে এখানে তেল মাখিয়ে দিয়েছিলাম, আর সুন্দর করে আমি চেষ্টা করেছিলাম যে আমার এই যে সাদা সাদা যে ঝুড়িগুলো হয় তার মধ্যে। তারপরে হাজব্যান্ড মনে করে দিল না আমাদের তো মোমো মেকার আছে, তো যাদের মোমো মেকার নেই তারা ওই রকমই ঝুড়িতে করতে পারো। তারপরে তালের পাতা দিয়ে সুন্দর করে ওই যে আমি পেস্টটা তৈরি করেছিলাম তালের সেটাকে আমি এখানে করে দিয়ে দিলাম। সুন্দর করে মাখিয়ে উপর থেকে একটু হালকা হাতে জল দিয়ে সুন্দর করে সমান করে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমার গরম জল ফুটছে, তার উপরে আমি মোমো মেকারটা বসিয়ে দিলাম। দেখো এখানে ফুটতে আছে। তোমাদের যাদের মোমো মেকার নেই তারা এমনিতে হাঁড়িতে করতে পারো, ঝুড়িতে করতে পারো। তারপরে মাঝে মাঝে আমি ঢাকা খুলে একটা কাঠি দিয়ে দেখছিলাম যে কাঠির মধ্যে চলে গেলে কিন্তু এখনও ইয়ামিটা তৈরি হয়নি। আর যখনই তোমরা দেখবে কাঠির মধ্যে জড়ায়নি তখনই ভাবে তোমাদের ইয়ামি তৈরি হয়ে গেছে। এখানে আমাদের ইয়ামি তৈরি হয়ে গেছে। ইয়ামিটা আমার একটু লেট হয়ে গেছিলো, তাই একটু ফেটে গেছিলো। তোমরা একটু তাড়াতাড়ি নামিয়ে দেবে। তারপরে এরকম ছুরি দিয়ে একটা পিস পিস করে কেটে নেবে। দেখো ফাইনালি আমার পিস পিস করে কাটা হয়ে গেছে, আর এত সুন্দর দেখতে লাগছে তোমাদের কি বলবো। আর নারকেলগুলো যখন মুখে পড়বে উফ, আর বলার নেই। তারপরে একটা কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি, আর সেই সময় আমার কারেন্টও চলে গেছিলো, তাই তোমাদের সঙ্গে একটু অন্ধকারেই ভিডিওটা শেয়ার করলাম। আর দুধের সঙ্গে কিছুটা এলাচ মিশিয়ে দিলাম। আর দেখো এখানে এলাচটা ফুটে আসছে। এখানে কাজু কিশমিশটা আমি তোমাদের দেখাচ্ছি। কাজু কিশমিশটা আমি ঢেলে দিলাম। তারপর দুধটা নাড়াচাড়া করে তার মধ্যে একটু চিনি মিশিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি মেশাবে। আর সঙ্গে যে আমি ইয়ামিটা কেটে রেখেছি, দেখতে পাচ্ছ তালের যে ইয়ামিটা কেটে রেখেছি, সেই ইয়ামিটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর উপর থেকে তোমরা ভালো করে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেবে, সেটাতে আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তারপরে দেখো এরকম মাখো মাখো করে একেবারে হয়ে গেলেই তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। এখানে দেখো আমার ইয়ামি কি সুন্দরভাবে তৈরি
তৈরি হয়ে গেছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও না অসাধারণ হয়। তোমরা একবার কিন্তু ট্রাই করবে, দেখবে তোমরা যাদের খাওয়াবে তারাও খুশি হয়ে যাবে, বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু খুশি হয়ে যাবে। তাহলে আমি দেখতেও তো অসাধারণ, খেতেও অসাধারণ। একবার টেস্ট করে তোমরা দেখে নেবে। আর এত সুন্দর হয়েছে, তোমরা একবার ট্রাই করো, এরকম ভালোবাসা দিও। নিত্য নতুন ভিডিও